বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ৬ ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন। এছাড়াও প্রথমবারের মতো যারা আমাকে আজকে শুনছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুরোধের কোনো স্টক থাকলে সেটি আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আজকের ইন্ডেক্স আলোচনা শুরুতেই আমরা মার্কেটের যে ডে লোটি সেটি হয়েছিল 5170 এবং ডে ওপেন যেটি হয়েছিল সেটি হয়েছিল 5170। সেখান থেকে আমরা মার্কেটকে একটা আপ ট্রেন্ড দেখেছিলাম এবং বেশ ভালো আপ ট্রেন্ড। সেখান থেকে মার্কেট ডে হাই যেটি হয় 5191 সেখানে যায় এবং মাত্র 9.1 অর্থাৎ 11 পয়েন্টে, অর্থাৎ 5179 পয়েন্টে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। মার্কেটের যে আপট্রেন্ড সেখানে আমরা আজকে সেক্টর ওয়াইজ একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম। সেই সেক্টর ওয়াইজ মুভমেন্টের কারণে কিন্তু আজকের যে আপট্রেন্ড সেটি কিন্তু মার্কেট ধরে রাখতে সক্ষম হয়েছে। এছাড়াও মার্কেটের যে গতকালকের যে লেনদেন সেটি ছিল 471 কোটি টাকা। আজকে কিন্তু সেটি সামান্য কমে অর্থাৎ 429 কোটি টাকা হয়েছে, অর্থাৎ 41 কোটি টাকা গত দিনের তুলনায় আজকে কিন্তু মার্কেটের যে লেনদেন সেটি কম হয়েছে। মার্কেটের লেনদেনের বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি যে সেটি কিন্তু খুব গ্র্যাজুয়ালি আপ হচ্ছে না এবং গ্র্যাজুয়ালি খুব ডাউন হচ্ছে না। আমরা মহাসমাবেশের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের পর থেকে কিন্তু মার্কেটের একটা সাস্টেনেবল মুভমেন্ট আমরা লক্ষ্য করছি, অর্থাৎ ছোট ছোট মুভমেন্ট দিয়ে কিন্তু মার্কেট সামনের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও মার্কেটের আজকে যে আপ ট্রেন্ডের স্টকের সংখ্যা সেটি দেখতে পাচ্ছেন, 195টি স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 147টি এবং আনচেঞ্জ অবস্থায় ছিল 53টি। এছাড়াও গেনার টপ 10 যেটি, সেখানে আজকে মেট্রো স্পিনিং আপনারা দেখতে পাচ্ছেন যে স্টকটি আজকে হল্টেড হয়েছে। টেক্সটাইল সেক্টরে এই স্টকটি। ইএইচএল হল্টেড হয়ে স্কয়ার নিটিং, বিডি ফাইন্যান্স, আজকে ফাইন্যান্স সেক্টরের বেশ কিছু স্টক কিন্তু উঠে এসেছে প্রাইস অ্যাকশনে এবং তারা হল্টেড করেছে এবং মার্কেটকে ধরে রাখার পিছনে এই ফিনান্স সেক্টরের কিন্তু আজকে একটা বড় কন্ট্রিবিউশন ছিল। শেষ দিকে এসে মার্কেটকে ভালো রেখেছে এই ফিনান্স সেক্টর। এছাড়াও ইপিডিএল প্রতিনিয়তই হল্ট হচ্ছে, এখনো অপ্রতিরোধ্যভাবে নিউ লাইন নতুন করে আবার খান ব্রাদার্স হওয়ার একটা কেপিপিএল হওয়ার চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি। এইচএফএল, হামিদ ফেব্রিক্স সেটিও আজকে প্রাইস অ্যাকশন হয়েছে হল্টেড হয়ে। এরপরে আমরা যদি আপনাদের সেক্টর বাই গেনারের কথা বলি, সেখানে দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টরে আজকে ভালো মুভমেন্ট ছিল। 38টি স্টক কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে, 17টি ডাউন ট্রেন্ড। এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলছিলাম, দেখেন এখানে আজকে একেবারে সমস্ত স্টক কিন্তু আপ ট্রেন্ড, অর্থাৎ 22টি স্টকের 22টি স্টকই কিন্তু, অর্থাৎ ফিনান্স সেক্টরে আজকে হল্টেড বলতে হবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরের আজকে আপ ট্রেন্ডে ছিল 21টি, ডাউন ট্রেন্ডে ছিল 16টি। এখানে আরো কিছু স্টক আপ ট্রেন্ডে থাকলে মার্কেটের পরিস্থিতিটা আরেকটু ভালো হতে পারতো। ফার্মাসিউটিক্যালস সেম, 16টি আপ ট্রেন্ড, 14টি ডাউন ট্রেন্ড। এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার সংক্ষিপ্ত আহ, পরিসরের আলোচনা। এরপরে আপনাদেরকে ইন্ডেক্সের যে চার্টটি রয়েছে সেটি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দেখিয়ে আমি সরাসরি আপনাদের অনুরোধের স্টকে কথা বলবো। অনুরোধের চার্টের যে অবস্থা দেখতে পাচ্ছেন, গতকালকের বুলিশ ক্যান্ডেল অনেকটাই ছিল, সেখান থেকে আজকে যে মার্কেটের যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ইনভার্টেড হ্যামারের কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আগামীকালকে অর্থাৎ রবিবারে এখানে ঊর্ধ্বমুখী প্রবণতার একটা ইঙ্গিত। আমি যদি টুইজার বটম বলি, সেখানেও কিন্তু একটা ঊর্ধ্বমুখী প্রবণতা, যেটাই বলি না কেন মার্কেটের অবস্থানটা ইন্ডিকেটর বা তার মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী মার্কেটের অবস্থানটা খুবই ভালো। ইন্ডেক্সের যে বলেছিলাম যে 5204 এই লেভেলটাকে সাকসেসফুলি ব্রেকআউট করলে মার্কেট একটা ভালো অবস্থানে যাবে। তো সেই অবস্থার জন্য আমরা এখনো অপেক্ষা করছি। মার্কেট আজকে 5191 পয়েন্টে মার্কেট টাচ করেছে। তো আশা করি মার্কেট এইখান থেকেই আগামী দিনে আরো ভালো করবে। রবিবারের যে ব্ল্যাক সানডে সেটি হয়তো আমরা ইনশাল্লাহ আগামী দিনে দেখবো না। আজকেও কিন্তু মার্কেটে সেল প্রেসার, বাই প্রেসার দুটোই ছিল, যার ফলশ্রুতিতে মার্কেট কিন্তু শেষ পর্যন্ত পজিটিভ ভাবে আজকে শেষ করেছে। তো মার্কেটের ক্লোজিং যেটা আমি আমি বলবো যে এই যে এইখানে 5191 যে আজকের হাই ছিল, অর্থাৎ এই দিকের ক্লোজটা দেখেন 5191 এবং আজ ডিসেম্বরের যে ক্লোজ
5191, প্রায় সেম। তবে আজকের ক্লোজটা যদি দিত মার্কেট 5184 তে, তাহলে মার্কেটের এই যে ক্যান্ডেলের উপরে যে শ্যাডোটা একটু দুর্বল রয়েছে, এই শ্যাডোটা কিন্তু আরো ভালো হতো এবং ক্যান্ডেলটাও আরো বেশি মজবুত হতো। তো আশা করি মার্কেট এখান থেকে ঘুরে যাবে এবং আমাদের যে প্রত্যাশিত মার্কেট আমরা চাচ্ছি, সেই মার্কেটকে আমরা আগামী দিনে দেখতে পাবো। এরপরে আপনাদের অনুরোধের বেশ কয়েকটি স্টক রয়েছে, সেই স্টকগুলোকে খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। জেনেক্স ইনফোসিস, আপনারা জানেন যে এটি আইটি সেক্টরের একটা খুব ভালো স্টক। এর আগেও এই স্টকটিতে আমরা ভালো প্রাইস অ্যাকশন দেখেছি। 190, 185 এই লেভেলে স্টকটি ছিল, বাট বিভিন্ন নিউজ, বিভিন্ন কোম্পানির ইপিএস সংক্রান্ত জটিলতা, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খারাপ থাকার কারণে স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো এখন এই স্টকটি দেখেন ডাব্লু প্যাটার্ন, একটা প্যাটার্ন আকৃতিতে কিন্তু মুভমেন্টে যাওয়ার একটা চেষ্টা করতে, বাট প্যাটার্নটি সে সম্পূর্ণভাবে ক্রিয়েট করতে পারেনি। আমার কাছে এই জেনেক্স ইনফোসিস যারা বিনিয়োগে রয়েছেন, আমি বলবো যে স্টকটি আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে 32 টাকা 50 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং তার ক্যান্ডেল ওয়াইজ সেটি বলে। তবে এর মধ্যে শেয়ারটি ছোট ছোট কিছু কারেকশন জোন ফেস করবে এবং শেয়ারটি ভলিউমটা গেইন করতে হবে। গতকালকে দেখতে পেয়েছেন যে এখানে একটা ভালো ভলিউম গেইন করেছিল স্টকটি এবং আজকেও 6,47,000 এই ভলিউমটা পেয়েছে। তো আরএসআইটাও ভালো রয়েছে, হিস্টোগ্রামের বার, মুভিং অ্যাভারেজ, এমএসিডি, এই তিনটি যে সিগন্যাল, সেই সিগন্যাল অনুযায়ী শেয়ারটি কিন্তু বাই সিগন্যাল রয়েছে। সুতরাং আজকে যে 10 পয়সার যে ডাউন ট্রেন্ড, সেটি আমার কাছে ভালোই লেগেছে। আশা করি মার্কেটের যে আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডের সঙ্গে এই জেনেক্স ইনফোসিস ভালো করবে এবং আইটি সেক্টরের যে মুভমেন্ট, সেটি যদি হয়, তাহলে আমার মনে হয় যে আমরা খুব সন্নিকটে বা খুব কাছাকাছি সময়ে 32 টাকা 50 পয়সা এই লেভেলে জেনেক্স ইনফোসিসকে দেখতে পাবো। তবে অবশ্যই তার আগে শেয়ারটি ছোট ছোট 2-3টা কারেকশন দিয়ে এইখানে যাবে। এরপরে এইচএফএল, হামিদ ফ্যাব্রিক্স নিয়ে আপনারা জানতে চেয়েছেন। হামিদ ফ্যাব্রিক্স এর বিষয়ে একটু বলি। হামিদ ফ্যাব্রিক্স তো আজকে হল্টেড হয়েছে। তো হল্টেড প্রাইস নিয়ে, হল্টেড স্টক নিয়ে বলাটা, অনেক সময় বলবেন যে হল্টেড হয়েছে তাই আলোচনা করছেন। এটা তো আপনাদেরই আমার গ্রুপের স্টক ছিল। তো দেখতেই পাচ্ছেন যে হামিদ ফ্যাব্রিক্স এর প্রাইসটা কেমন হয়েছে। আমি সাইডওয়েজ মুভমেন্টের সময় আপনাদেরকে বলেছিলাম যে টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট হচ্ছে। এই স্টকটিও সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে, সুতরাং আপনারা এটি দেখতে পারেন। তো সেই দেখা থেকেই আজকে মূলত আলোচনা। তো আজকে শেয়ারটি খুব ভালো ভলিউম গেইন করেছে, পাশাপাশি প্রফিট টেকিং জোন হয়েছে এখানে, কারণ স্টকটি 9 টাকায় আপনারা অনেকেই বাই করেছেন। তো এখন শেয়ার থেকে প্রফিট নেবেন, এটাই স্বাভাবিক। তো শেয়ারটি আরএসআইটা রিস্কি জোনে রয়েছে, আরএসআইটা বেড়ে গিয়েছে। আমি বলবো যে 11 টাকা বা 10 টাকা 80 পয়সা এই লেভেলটা শেয়ারটির জন্য একটা ভালো সেল প্রেসার জোন ক্রিয়েট হবে। সুতরাং যারা প্রফিটে থাকবেন অবশ্যই আজকে প্রফিট নিয়েছেন, আর যারা নিতে পারেননি আগামী দিনে শেয়ারটি থেকে প্রফিট নিয়ে নেবেন। আর তারপর আপনারা শেয়ারটি অবশ্যই কারেকশন জোনে পাবেন। আর কারেকশন জোন যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো 9 টাকা 40 পয়সা থেকে 9 টাকা 80 পয়সা এই লেভেলটাই শেয়ারটির আবার কারেকশন জোন হবে। তো সেক্টর ওয়াইজ যেহেতু মুভমেন্ট আছে, সুতরাং স্টকটির উপরে আপনারা নজর রাখবেন। ইস্টার্ন হাউজিং লিমিটেড, গতকালকে ইস্টার্ন হাউজিং নিয়ে আপনাদেরকে আলোচনার মধ্যে বলেছিলাম, তা যা শুনেছিলেন তারা দেখতেই পাচ্ছেন যে আজকে একেবারে সরাসরি হল্টেড হয়ে গেছে। 68 টাকা এই লেভেলে আমি স্টকটি নিয়ে আলোচনা করেছি, 67 টাকা এই লেভেলে আলোচনা করেছি। যারা বাই করেছেন তারা গেনার, প্রফিট টেক করেছেন। হল্টেড হয়েছে শেয়ারটি সরাসরি আজকে। দেখতে পাচ্ছেন যে এখানে গত কয়েকদিন ধরে সে তার হিস্টোগ্রামের যে বাড়তি ছিল, সেখানে গাঢ় হয়নি, ধূসর হয়ে গেছিল, বাট আজকে কিন্তু সে গাঢ় করেছে এবং ভলিউমটাও পেয়েছে খুব সুন্দর। এখানে আমার কাছে যেটি মনে হয় যে 75 টাকা এই লেভেলটা শেয়ারটি একটা কারেকশন জোন থাকবে এবং প্রফিট টেকিং জোন তো হচ্ছে। সুতরাং কারেকশন জোনটা দেখতে হবে যে সেই কারেকশন জোনটা কিভাবে ফেস করে। তো আপনাদের যাদের প্রফিটে রয়েছেন, প্রফিট পেয়েছেন, এখন এন্ট্রি জোন যদি খোঁজেন, তাহলে আমি বলবো যে আরএসআইটা অন্তত কারেকশন জোনে আসুক, তারপরে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নেবেন। শেয়ারটি ভালো, ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক, ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি খুবই ভালো এবং একই সঙ্গে তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও খুব পজিটিভ এসেছে। সুতরাং শেয়ারটি প্রাইস অ্যাকশনের জন্য প্রস্তুত। ভলিউমটা যদি সে নিয়মিত গেইন করতে পারে, তাহলে স্টকটি আরও সামনে যাবে।
কেটিএল নিয়ে আপনাদের খুব জানার আগ্রহ ছিল। কেটিএল দেখতে পাচ্ছেন ভলিউম পেয়েছে, গতদিনও ভলিউম পেয়েছে স্টকটি। আমরা কেটিএল এর বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি যে স্টকটি আরএসআই ব্যতীত অন্যান্য যে সিগন্যালগুলো রয়েছে, হিস্টোগ্রামের বার, এমএসিডি এবং মুভিং অ্যাভারেজ, তিনটি কিন্তু শেয়ারটির বাই সিগন্যাল দিয়ে রেখেছে। কাটাইল টেক্সটাইল ফান্ডামেন্টালি ভালো একটি স্টক, বাট তার যে ইয়ারলি হাই 22 টাকা, সেখান থেকে স্টকটি কিন্তু 8 টাকা 6 পয়সা অর্থাৎ 60 পয়সা এখানে এসেছিল এবং শেয়ারটি এখন পর্যন্ত প্রাইস অ্যাকশনের জন্য লড়াই করে যাচ্ছে। আমরা এই জানুয়ারি থেকেই তার একটা ডাউন ট্রেন্ড দেখেছিলাম, সাইডওয়েজ মুভমেন্ট দেখেছিলাম। এখন শেয়ারটি একটা প্রাইস অ্যাকশন করেছে 9 টাকা থেকে 11 টাকা 30 পয়সা আজকে হয়েছিল, গতকালকের হাইয়ের উপরে ক্লোজ দিয়ে। আগামী দিনে 11 টাকা 50 পয়সা এইখানে আমরা শেয়ারটিকে দেখব, বাট যাদের প্রফিট থাকবে, প্রথম যে শর্ত থাকলো বলা আমার, সেটি হচ্ছে অবশ্যই আপনারা প্রফিট টেক করে নেবেন এবং কারেকশন জোন 9 টাকা 60 পয়সা থেকে 70 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে আবারও হয়তো দেখব। যদি সেখানে না আসে, তাহলে যদি ভলিউমটা গেইন করে ফেলে বা সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে যদি স্টকটিও খুব ভালো মুভমেন্ট আপনারা দেখতে পান, সেক্ষেত্রে শেয়ারটির 10 টাকা 60 পয়সা এই লেভেলেও আপনারা এন্ট্রি নিতে পারবেন। তো এই হচ্ছে মূলত কাটাইল টেক্সটাইল লিমিটেড কেটিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের কথা। এরপরে আপনাদের অনেকগুলো আসলে স্টক রয়েছে। অ্যাডভেন্ট ফার্মা নিয়ে আপনারা আমার মেসেঞ্জারে জানতে চেয়েছেন একজন। আমরা অ্যাডভেন্ট নিয়ে দেখি। অ্যাডভেন্টের ডাউন ট্রেন্ডটা অনেক বড় ছিল, সেই ডাউন ট্রেন্ড থেকে শেয়ারটি আজকে যে ক্যান্ডেলটি করেছে সেটি ভালো না। এখানে আমার কাছে যেটি মনে হয় আবারও স্টকটির যে 15 টাকা 40 পয়সা থেকে 15 টাকা 40 পয়সা থেকে 15 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা আবারও সম্ভাবনা সে তৈরি করেছে। তো কারেকশন জোনে যাওয়ার জন্য আসলে বলবো না, এখানে তার হিস্টোগ্রামের যে বার, সেখানে আজকে সে বাই সিগন্যাল ক্রিয়েট করেছে, বাট ক্যান্ডেলটি খুব একটা ভালো করেনি। এখানে আমরা হয়তো একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখব, সেক্ষেত্রে 10 পয়সার একটা 20 পয়সার একটা কারেকশন জোন থাকবে এবং পরবর্তীতে শেয়ারটি আবারও আপ ট্রেন্ডে যাবে যদি সে তার ভলিউমটাকে ধরে রাখতে পারে। আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে মুভমেন্ট আমরা গতকালকে দেখেছিলাম, আজকে কিন্তু সেভাবে হয়নি। সুতরাং এই ছোট যে অ্যাডভেন্ট ফার্মার যে স্টকটি রয়েছে, এটিও আজকে সেভাবে প্রাইস অ্যাকশন করেনি। শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি প্রথম বাধা যেটি বলবো সেটি হচ্ছে তার যে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি, সেটি কিন্তু এবার বিনিয়োগকারীদের কম দিয়েছিল। পাশাপাশি তার যে পাবলিক হোল্ডিং স্টক রয়েছে 5,32,00,000, সেখান থেকে শেয়ারটির যে ভলিউম গেইন করার কথা, সেই ধরনের ভলিউমটাও গেইন করতে পারেনি। তো একটা এভারেজ ভলিউম আমরা যদি শেয়ারটিকে দেখতে পারি যে এই যে সেপ্টেম্বরের এই দিকে এসে শেয়ারটি যে ধরনের ভলিউম করেছিল, অর্থাৎ 16 টাকা বা 15 টাকা থেকে শেয়ারটি কিন্তু 18 টাকা এই লেভেলে শেয়ারটি কিন্তু গিয়েছিল, বাট সেখানে কিন্তু ভলিউম ছিল। তো মাঝে মাঝে ডিসেম্বরেও সে ভলিউমটা গেইন করে 2-3 টাকার একটা 2 টাকার একটা গ্যাপ দিয়েছে। এখানে শেয়ারটি যেভাবে ডাউন ট্রেন্ডে এসেছে, সেই ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ডে যাওয়ার জন্যই কিন্তু প্রস্তুত, বাট সেখানে তার ভলিউমটা নাই। তো আমরা যদি ভলিউমটা স্টকটি দেখি, তাহলে আমরা আশা করব যে স্টকটিও একটা প্রাইস অ্যাকশন করবে। সেক্ষেত্রে আমরা 17 টাকা 50 পয়সা থেকে 18 টাকা 50 পয়সা এই লেভেলে এই স্টকটিকে আমরা পাবো। এরপরে আপনাদের অনুরোধের ফরচুন শুজ নিয়ে আমার চ্যানেলে আমার কয়েকজন জানতে চেয়েছেন। আমি একটু ফরচুন শুজকে দেখি। ফরচুন শুজ তো জেড ক্যাটাগরির স্টক, আপনারা জানেন। তো জেড ক্যাটাগরি খেলা তো শেষ হয়নি, সুতরাং প্রাইস অ্যাকশন হবে, ভলিউমটাও আছে। খুবই সুন্দর একটি অবস্থানে রয়েছে যিনি যে বায়ে রয়েছেন। আমি বলবো যে স্টকটি 17 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজ দেয়, তাহলে আমরা 19 টাকা থেকে 18 টাকা 50 পয়সা এই লেভেলে পাবো। স্টকটি র্যালি করার একটা চিন্তা করতেছে, বাট আজকের যে ভলিউমটা হয়েছে, এখানে এই ভলিউমে কিন্তু সেল ভলিউমটা ছিল এবং বাই ভলিউমটাও ছিল, বাট সেল ভলিউমটা কিন্তু ওইভাবে আমি আজকে প্রত্যাশা করিনি, বাট আজকে কিন্তু সেল ভলিউমটা অনেক হয়েছে, 4 লক্ষর উপরে সেল ভলিউমটা হয়েছে। এখানে ছোট ছোট সে প্রাইস দিয়ে মুভমেন্ট করার জন্য চেষ্টা করতেছে। আশা করা যায় যে আগামী দিনে শেয়ারটি ভালো করবে এবং 17 টাকা 50 পয়সার উপরে আমরা এই শেয়ারটিকে যদি ক্লোজ দেখি, অর্থাৎ 17 টাকা 80 পয়সা থেকে 17 টাকা 70 পয়সা এই লেভেলে, তাহলে আমরা 18 টাকা 50 পয়সা খুব সহজে এই স্টকটিতে পেয়ে যাবো। একই সঙ্গে শেয়ারটির হিস্টোগ্রামের বারটাতেও কিন্তু বাই সিগন্যাল চলে এসেছে। আরএসআই
শেয়ারটাও এখনো বাড়ার অনেক জায়গা রয়েছে। MACD অরেঞ্জ রেখার উপরে, ব্লু রেখার উপরে অরেঞ্জ রেখার অবস্থান। সুতরাং শেয়ারটি আমার কাছে প্রমিজিং মনে হচ্ছে এই কারণে যে শেয়ারটির ভলিউমটা আজকে পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আনইউজুয়াল ভলিউম আমি এটাকে বলবো না, কারণ সে ভলিউমটা একই লেভেলে এসে কারেকশন জোন দিয়ে কিন্তু ভলিউমটা পেয়েছে। সুতরাং এখানে আপনারা প্রত্যাশা করতে পারেন যে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। সুতরাং যাদের রয়েছে হোল্ড করবেন। এরপরে লিব্রা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, লিব্রা ফিউশন। আমরা একটু লিব্রাকে দেখি কি অবস্থায় রয়েছে। লিব্রা কারেকশন জোন রয়েছে লিব্রার। লিব্রা একটি কি বলবো এটাকে, মানে এটা লো পেইড স্টক একটা, আপনারা এটা তো জানেনই। মাত্র 14 লক্ষ শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং এ। ইয়ারলি হাই ছিল অনেক বেশি, 1125 টাকা। সেখান থেকে ডাউন ট্রেন্ড করে করে এখন খুব একটা ভালো অবস্থানে নেই। আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ড ক্যান্ডেল বেশি। এখন এই লেভেলে আমার কাছে যেটি শেয়ারটির মনে হচ্ছে যে 806 টাকা থেকে 809 টাকা এই লেভেলটা শেয়ারটির একটা কারেকশন জোন থাকবে, এবং এই জোনেই সে কিছু ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। শেয়ারটির ডিভিডেন্ড সংক্রান্ত হিস্ট্রি, বোর্ড মিটিং, আসলে সবকিছুই যেনতেন অবস্থা, যার কারণে আমরা শেয়ারটিকে এইভাবে পাচ্ছি না প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। সুতরাং গেম হতে হলে ভলিউমটা লাগবে। তো যাদের আছে আমি বলবো দেখবেন শেয়ারটি যেন ভলিউম পায়। আর যদি অল্প দামে বাই থাকে 800 বা 810-20 এই লেভেলে যদি বাই থাকে, তাহলে আমি বলবো যে শেয়ারটি যদি 880 টাকার উপরে ক্লোজ দিতে পারে বা 870-এর উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে এই লেভেলে আসলে আপনারা এই স্টকটি থেকে বের হয়ে যান। পরবর্তীতে যদি ভালো নিউজ বা ক্যাটাগরি চেঞ্জের কোনো পান, সেক্ষেত্রে আপনারা স্টকটিতে আবার এন্ট্রি নেন। তবে যেহেতু এই স্টকটির পাবলিক হোল্ডিং কম, সুতরাং যে কোনো কিছুই হতে পারে, গেম হতে পারে। এখন ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নাই। এরপরে গোল্ডেন সান নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, আমরা একটু গোল্ডেন সান দেখি। গোল্ডেন সান আমি এর আগেও আমার এই চ্যানেলে আপনাদের অনুরোধের স্টক ছিল, এটি বেশ কয়েকবার আলোচনা করেছি। আজকের ক্যান্ডেলটি ভালো হয়নি, উপরে শ্যাডো রয়েছে অনেক বেশি, দুর্বল একটি ক্যান্ডেল। এখান থেকে আমার কাছে মনে হয় শেয়ারটির একটু ডাউন ট্রেন্ড সম্ভাবনা রয়েছে। যদিও আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টে স্টকটি প্রাইস অ্যাকশন করেছিল, হাই ক্রিয়েট করেছিল 13 টাকা 60 পয়সা, বাট এখানে সেটি যে ধরে রাখতে পারেনি। গত দিনের যে হাই হয়েছে 13 টাকা 30 পয়সা, তার উপরেও সে ক্লোজ দিতে পারেনি। সুতরাং স্বাভাবিকভাবেই আমার কাছে এই স্টকটির একটা কারেকশন প্রত্যাশা করছি, এবং সেই ক্ষেত্রে 13 টাকা থেকে 12 টাকা 90 পয়সা, অর্থাৎ ছোট্ট একটি কারেকশন আমরা এখানে দেখবো। আর যদি আগামীকালকে রবিবারে যদি মার্কেট পজিটিভ থাকবে ইনশাল্লাহ, সেই পজিটিভে যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট থাকে বা এখানে যদি সে একটা বাই সিগন্যাল ক্রিয়েট করতে পারে, তাহলে আবার স্টকটি নিয়ে আমরা নতুন করে চিন্তা করবো। বাট যদি সেটা না হয়, তাহলে কিন্তু একটা কারেকশন জোন এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে গোল্ডেন সানের লাইফ সার্কেল পার করার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আপনাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে আসলে বেশ কিছু স্টক নিয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে। আমরা এই স্টকটি নিয়ে একটু জানবো। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই স্টকটি খুব ভালো একটি স্টক, সন্দেহ নেই, নিঃসন্দেহে একটি খুব ভালো স্টক। ছোট ছোট র্যালি করেছে ক্যান্ডেল ওয়াইজ, অর্থাৎ ইন্ডেক্সের যে ক্যান্ডেল টাইপেরই। এখন সে সাপোর্ট লেভেলে আমি বলবো না, এখানে কারেকশন জোনে আসার একটা চিন্তা ভাবনা রয়েছে স্টকটির, এবং সেই কারেকশন জোনটা আজকে করেছে। শেয়ারটি সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিও খুবই ভালো। সুতরাং একটু কারেকশন জোন দিলে এই ধরনের স্টকে ভয় পাওয়ার কিছু নেই। এটি খুব ভালো একটি স্টক, পাবলিক হোল্ডিং রয়েছে মোটামুটি। তো পি রেশিও সেফটি, আশা করি এই স্টকটি যদি 80 টাকার উপরে ক্লোজ দিতে পারে, এখন সেটাই দেখতে হবে যে এই জোনটাকে সে কিভাবে ফেস করে। ভলিউমটা যেভাবে পাচ্ছিল সেভাবে ভলিউমটা দরকার ছিল, বাট সেভাবে ভলিউমটা এখন রাখতে পারেনি। তো আশা করি শেয়ারটি ভলিউমটা গেইন করবে। আর এখানে হিস্টোগ্রামের বারটিও একটু ধূসর হয়ে গেছে, আরএসআইটাও ডাউন ট্রেন্ডে চলে এসে, বাট আমার কাছে যেটি মনে হয় যে এই লেভেলটা, অর্থাৎ এই 75 টাকা থেকে 77 টাকা বা 78 টাকা এই লেভেলটাতে শেয়ারটি আরো
কিছুদিন এখানে থাকবে এবং পরবর্তীতে সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে সঙ্গে স্টকটি কিন্তু একটা ভালো আপট্রেন্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি যদি আমরা বলি ৮০ টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে আমরা সেটিকে ৮৮ টাকা থেকে ৮৬ টাকা এই লেভেলে দেখব। এরপরে আপনাদের বিএসসি নিয়ে আলোচনা রয়েছে। বিএসসি নিয়ে গতকাল রাতেও গ্রুপে যে আলোচনা হয়েছে, ভাই আমাকে বলেছিলেন বিএসসি করছে কি, তো বিএসসি করছে কি সেটা তো বলেই দিয়েছিলাম যে বিএসসি নিয়ে অপেক্ষা বেশি করা লাগবে না। এই ধরনের স্টকের প্রাইস অ্যাকশন হতে সময় লাগে না, সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। প্রাইস অ্যাকশন হবে এবং সেটি আজকে হয়েছে। বিএসসি ভালো প্রাইস অ্যাকশনই করেছে, ভলিউমটাও করেছে, বাই ভলিউমটা ছিল যথেষ্ট পরিমাণে। আর দেখতে পাচ্ছেন যে এই দীর্ঘ যে সার্কেলে দেখতেই পাচ্ছেন যে এখানে আজকে ক্যান্ডেলটি ধূসর হয়ে ছোট হয়ে আসছে। আশা করা যায় যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী যেহেতু বাই সিগন্যাল চলে এসেছে স্টকটিতে, আগামী দিনেও আমরা স্টকটিতে একটা সেলস বাই ভলিউম দেখতে পাবো এবং এই স্টকটি আমরা যদি 92 টাকা 50 পয়সা এই লেভেলে, অর্থাৎ এই 92 টাকা 50 পয়সা থেকে 93 টাকা 90 পয়সার উপরে ক্লোজ দিবে এবার, এই টার্গেটে আমরা রয়েছি। তো আশা করি যাদের কাছে রয়েছে স্টকটি রাখবেন, অবশ্যই স্টকটি ভালো করবে। এই ধরনের স্টক নিয়ে একটু হোল্ড করলে ভালো প্রফিট টেক করা যায়, সুতরাং যাদের রয়েছে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের কথা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। বিনীতভাবে সবাইকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকালকে আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই আবার কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।